আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছের টমেটো পাকতে শুরু করছে। আহা, হ্যাঁ এই দেখেন টমেটো পাকতে শুরু হয়েছে, লাল হয়েছে। এর জন্য এগুলার আজকে পুরস্কার দিছি। পুরস্কার হচ্ছে যে গোবর, প্রত্যেকটার গোড়ায় গর্ত কইরা গোবর দিয়ে দিছি। দেখেন এখন এগুলো আবার এই যে গর্ত করে সাইডে বালুগুলা জমা রাখছিলাম, এখন এগুলা দিয়া এটা ঢাইকা দিব। এই এখানে কিছুই হয়নি, এরকম একটা শুধু বালুর ভিতরে গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন হয়েছে। একটু যত্ন করলে এই যে গাছ আপনার অনেক সুন্দর ফলন দেয়। প্রত্যেকটার মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিব। যেহেতু টমেটো পাকা শুরু হয়েছে, তো ওদের একটা পুরস্কার তো দেওয়া দরকার। ছাদে গাছ লাগাইলে এমনি মাটিতে গাছ, এটা যদি হয় এমনি সাধারণ জমিতে টমেটো গাছের কোনো পরিচর্যাই করা লাগে না, এমনিতেই হবে। কিন্তু ছাদে তো একটু সার টার দিয়ে দিলে ভালো হয়। দেখেন সুন্দর করে মাটি দিয়া ঢেকে দিব। মনে হবে এখানে কিছুই করা হয়নি। এই যে গাছটার গোড়া কিন্তু এখানে একটু দূরে গর্ত করতে হবে, একেবারে গাছের কাছাকাছি, গোড়ার কাছাকাছি করা যাবে না। দেখেন সুন্দর এভাবে প্রত্যেকটা ওই পাশ দিয়েও দিয়ে দিব গর্ত কইরা। বর্তমানে দেখেন আমাদের এপাশের আলু গাছগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এগুলো কিন্তু আলু হয়ে গেছে, নিচে অলরেডি আলু ধরছে। আর এই হচ্ছে টমেটো গাছগুলা, এখান দিয়ে আর কি ছোট টমেটো গাছ যেহেতু ভালো হয় বালুতে, এই জন্য আরও লাগাইছি। এই হচ্ছে লাউ গাছটা। তো আপনারা এরকমভাবে ছাদে যদি গাছ লাগান, একটু কিছুদিন পর পর সার টার প্রয়োগ করবেন, ফলন ভালো হবে। এইটাই আজকে মূল উদ্দেশ্য ছিল, ভিডিওর মেন ছিল এইটাই, যে গাছের ছাদে যদি গাছ লাগান একটু যত্ন করতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।